সিরাজগঞ্জের বাগবাটিতে 5 বছরের এক শিশুকে মোবাইল দেখার প্রলোভন দেখিয়ে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার পাওয়ার বদলে উল্টো প্রভাবশালীদের সালিশি বৈঠক ও এলাকা ছাড়ার হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবার। মামলা হওয়ার 10 দিন পার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে অভিযুক্ত বখাটে রিফাত। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের কানগাতি গ্রামের 5 বছরের এক শিশু 20 এপ্রিল বিকেলে বাড়ির সামনে খেলার সময় তাকে মোবাইলের প্রলোভন দেখিয়ে ছাদে নিয়ে বলাৎকার করে প্রতিবেশী রিফাত। অসুস্থ অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হলে 22 এপ্রিল থানায় মামলা করেন তার বাবা। কিন্তু মামলার পর থেকেই শুরু হয় অন্যরকম হয়রানি। রিফাত নামে এক ছেলে আমার ছেলেকে বোকা দিয়ে নিয়ে যায়, ছাদে নিয়ে যায়, জোর করে বলাৎকার করে। আমি সঠিক বিচার পাইতেছি না। আমি সবাইকে অনুরোধ করব আমার ছেলেকে যেন সবাই ন্যায় বিচার দেয়। অভিযোগ উঠেছে, ঘটনাটি ধামাচাপা দিতে মাঠে নেমেছে এলাকার প্রভাবশালীরা। বিএনপি নেতা রসুল বক্স ও ইদ্রিস মাস্টার সহ স্থানীয় মাতব্বররা 2 লাখ টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেন। ভুক্তভোগী পরিবার রাজি না হওয়ায় এখন তারা চরম আতঙ্কে। টাকা রোদ দিলি গ্রামের মুরব্বী বসে মিটকুট করে দিবে। আমাদের গ্রামের স্কুল মুরব্বী ইদ্রিস মাস্টার আর একটা ছিল লগা নুরু মল্লিক। আমরা খালি করছি যে আমরা পিছিয়ে চাই, অবাধ্য হলে আমাদের গায়ে দুল না আহে, আমরা তো আর হিনকের পশু দিনে। স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়ার বাইরে সালিশি বৈঠক করার কথা স্বীকার করেছেন খোদ স্থানীয় গ্রাম পুলিশও। ইদ্রিস মাস্টার ডাকা ছিল আমার এলাকার লোক, করলে যে তুমি একটু ডাকে দাও, এই কথা বলছিল। আপোষের বিষয়ে দলীয় কেউ জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই বিএনপি নেতার। এই ব্যাপারে যদি আমাদের দলীয় কোনো লোক জড়িত থাকে তাহলে আমরা বসে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। এটা তো আর সালিশ এখতিয়ার নেই, আমি নিজেও জানি, আমরা এগুলা করিও না, এবং সে যদি আমাদের বলতো আমরা হয়তো না করতাম। তবে পুলিশ বলছে মেডিকেল রিপোর্ট পেলে সে অনুযায়ী নেবে ব্যবস্থা তারা। আমরা মেডিকেল রিপোর্ট এখনো অফিসিয়ালি পাইনি। আমাদের কাছে মেডিকেল রিপোর্ট আসলে আমরা অবশ্যই গ্রেপ্তার করব। যদি তাকে কেউ ভয় দেখায় বা তাকে যে কোনো ধরনের প্রেশার করে, আমরা অবশ্যই আইনের সর্বোচ্চ ব্যবহার করে তাকে নিরাপত্তা নিশ্চিত করব। অপরাধী গ্রেপ্তার না হলে এলাকায় এমন অপরাধের প্রবণতা আরও বাড়তে পারে বলে উদ্বিগ্ন স্থানীয় সচেতন মহল। মোস্তফা কামাল তোহা, নাগরিক।